গতকাল ছিল কলকাতার বিশেষ ৩ মেট্রো লাইনের উদ্বোধন, আর আমিও গিয়েছিলাম কলকাতা এয়ারপোর্ট টু নোয়াপাড়া মেট্রো উদ্বোধন অনুষ্ঠান দেখতে। স্বয়ং প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন এই প্রোগ্রামের মূল আকর্ষক হিসাবে। প্রধানমন্ত্রী এয়ারপোর্ট থেকে নেমে যখন সভাস্থলের দিকে যাচ্ছিলেন মেট্রো উদ্বোধন করার উদ্দেশ্যে, ঠিক তখনই হাজার হাজার মানুষের ভিড়ে রাস্তা প্রায় অবরুদ্ধ। প্রধানমন্ত্রীর এক পলক দেখার জন্য রাস্তার ধারে কিভাবে ভিড় করে আছে দেখুন। তারপর ধীরে ধীরে প্রধানমন্ত্রীর কনভয় যখন এগিয়ে গেল মেট্রো স্টেশনের উদ্দেশ্যে, সেখানেও গিয়ে দেখি প্রচুর লাইন পড়ে রয়েছে। তারপর আস্তে আস্তে যশোর রোড স্টেশন মেট্রো স্টেশনে প্রধানমন্ত্রী গেলেন। সেখানে তিনি উদ্বোধন করার পর দর্শকদের জন্য খুলে দেওয়া হলো। তারপর সাধারণ মানুষ মেট্রো স্টেশনে ভিতরে গেল এবং সেখানে দেখলো কেমন কি রয়েছে। তাই আমিও ভিতরে ঢুকলাম, গিয়ে একদম ঝাঁ চকচকে মেট্রো স্টেশন দেখলাম। এবং সব থেকে ভালো লাগলো এই যে দেখতে পাচ্ছ যশোর রোড মেট্রো স্টেশন, এখান থেকে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোয়াপাড়া এয়ারপোর্ট রুটের মেট্রো উদ্বোধন করেন এবং তাছাড়াও আরও 2টো মেট্রো রুট তিনি রিমোট কন্ট্রোলের মাধ্যমে উদ্বোধন করেন। আর এখানে দেখতে পাচ্ছ পুরো কলকাতা মেট্রোর যতগুলো রুট রয়েছে তার একটা ব্লু প্রিন্ট বলতে গেলে। এখানে রয়েছে 3D প্রিন্ট, যেখান থেকে কলকাতা মেট্রো শুরু হয়েছে এবং কোন লাইনের সাথে কোনটা কানেক্টেড সেটাও দেওয়া রয়েছে এখানে। এরপর সকলের জন্য যখন খুলে দেওয়া হয়েছিল মেট্রো স্টেশনের দিকে, আমিও তাই এগিয়ে গেলাম, কিন্তু গিয়ে সেই মুহূর্তে কোনো মেট্রো ছিল না। আনফর্চুনেটলি আগের মেট্রোটা বেরিয়ে গেছে। কত সুন্দর, কত লোক এখানে ভিড় করে রয়েছে দেখুন। ঠিক এই জায়গাটা বিশেষ অতিথিদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছিল। তারপর কিছুক্ষণ পরে দেখতে পেলাম জয়হিন্দ মেট্রো স্টেশন থেকে একটা মেট্রো নোয়াপাড়ার দিকে আসছে। আনফর্চুনেটলি আমি এই মেট্রোতে উঠতে পারিনি। ততক্ষণে আমার এপার থেকে ওপারে যেতে, আমি রাস্তাটা অ্যাকচুয়ালি এপার থেকে ওপারে যাওয়ার যে এসকেলেটার বা সিঁড়ি কোন দিকে ছিল সেটা না জানার কারণে ওপারে যাওয়ার আগেই মেট্রো ছেড়ে যায়। তাই আমি প্রথম দিন মেট্রোটা চড়ার সৌভাগ্য হয়ে ওঠেনি। আর এখানে দেখতে পাচ্ছ অপারেশন লাইন, যে লাইনগুলো রয়েছে তার একটা চার্ট দেওয়া রয়েছে। এছাড়াও রয়েছে